প্রশ্ন করবেন, হুজুর ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন করেন তো, হুজুর ইলম আগে না ঈমান আগে? বলেন না, আবার বলেন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন। আমরা তো উত্তর দিতেছিলাম না, আগে প্রশ্ন না করব। বলেন ইলম আগে না ঈমান আগে? আবার বলেন। প্রশ্ন বুঝা হইলো অর্ধেক এলেন। এই জন্য ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। আচ্ছা, রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না ডাক্তারি করে আগে? ল শিখে আগে না অ্যাডভোকেট হয় আগে? কি বোঝা গেছে? মিস্ত্রি কাজ শিখে আগে না করে আগে? হ্যাঁ, তাহলে এবার বলেন ইলম আগে না ঈমান আগে? আরো জোরে বলেন। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বানছেন, বাবুন আন্নাল ইলমা قبل القول والعمل لقوله تعالى فاعلم أنه لا إله إلا هو। এজন্য ইমাম বুখারী বলেন, শুনো শুনো শুনো, ইলম হলো কাউল ও ফেলের আগে, ইলম হলো বলা ও চলার আগে, ইলম হলো বলা ও চলার আগে। বলেন ইলম হলেই ঈমান হয়? কোন ইলম ও ঈমান হলেই আমল হয়, আর ইলম ঈমান আমল হলেই তাকওয়া হয়। এই চারটা হইলেই দুনিয়াও হয় আখিরাতও হয়। কয়টা? কি কি? আচ্ছা, এবার শুধু ইলম নাই, পরের তিনটা আছে। এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না। এবার শুধু ঈমান নাই, ইলম আর ঈমান নাই, পরের দুইটা আছে। বলেন একটা আছে একটা নাই? কোনোটা আছে কোনোটা নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যেমন ধরেন একজনে সুবহানাল্লাহ পড়ে পড়ে, এটা আমল আছে, পড়ে আমল আছে, উনি পড়ে, উনি ডেইলি 300 বার পড়ে, লেকিন উনি ইলমের আলোকে পড়ে না। উনি পড়ে এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। উনি পড়ছে না পড়ে নাই? তাহলে আমল আছে না নাই? লেকিন ইলমের আলোকে হয়েছে না ইলম ছাড়া? 2 কোটি বার পড়লে 2 আনার দাম নাই। কি বলছি বলেন? আরেকজনে শুধুই 10 বার পড়ে, লেকিন ইলমের আলোকে পড়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইনি বাকে কলকলা করে, ইলমের আলোকে বাকে কলকলা করে। হা হলক থেকে উচ্চারণ করে, এবার নাল্লাহি লামটাকে পুর করে, এবার হাটাকে বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মাগরিবের আসরের পরে আমি এক জায়গায় বয়ান করেছি। ধরেন আমার মনে হচ্ছে মজলিসে যতগুলো মানুষ ছিল 99 জন মানুষের সুবহানাল্লাহ শুদ্ধ নাই। আমি হতাশ হইলাম। এরকম অঞ্চলও বাংলাদেশে আছে, আলেম ওলামা ছিল না, ছোট্ট একটা মজলিস, কিন্তু এই শব্দটা শুদ্ধ নেই। আপনি বলুন, সব কিন্তু 60-এর ঊর্ধ্বে বয়স, শব্দটা শুদ্ধ নেই। আপনি বলুন তো দেখি, এই মানুষটা কবরে রওনা দিছে কি নিয়ে? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নেতাদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এদের সূরা ফাতিহার হালত কি? বুঝে নাই কথা? এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় কিনা এদের সূরা ফাতিহার হালত কি? আচ্ছা, সূরা ফাতিহার যদি এই হালত হয় তো সূরা ইখলাসের কি হালত? আর যাদের বিসমিল্লাহর এই হালত তাদের নামাজের কি হালত? বলেন। হ্যাঁ,
আচ্ছা, যার হা বর্ণটা শুদ্ধ নাই, হা বলেন তো, তার কি রুকুর তাসবিহ শুদ্ধ? তার কি সেজদার তাসবিহ শুদ্ধ? তার কি তাশাহুদ শুদ্ধ? তো এই মানুষটার নামাজ কি শুদ্ধ? তো নামাজ যদি শুদ্ধ না হয় তো এই নামাজে মিলবে কত? কি মিলবে? অথচ কিন্তু আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আমি আজকে আমার নতুন উপলব্ধি হয়েছে, নতুন উপলব্ধি। এটা আমি আরো আগেও বলছি, লেকিন আজকে আমার একদম দলিল সহ আমার বুঝে আসছে। আমি একটা মহিলা মাদ্রাসা বয়ান করছি আসর থেকে মাগরিব। এখানে একটা রুমে আমরা বসছি, ওই রুমে 15-20 জন মানুষ ছিল, আর বাকি মেয়েরা তো ভিতরে। এদের একজনেরও আমি হা শুদ্ধ পেলাম না। এখন এরার হার কারণে বোঝা গেছে এদের রুকুর অবস্থা কি, এবার এদের সেজদার অবস্থা কি? কি আচ্ছা, রুকু আর সেজদার যদি এই অবস্থা হয়, এদের সূরা ফাতিহার অবস্থা কি? এই মানুষগুলো কি নিয়ে কবরে যাবে? এই জন্য ওলামা পরিষদ আপনাদের জিম্মাদারি হওয়া উচিত যে উম্মতের মাখারিজগুলোকে ঠিক করুন।